ঈদের আগের দিন আমাদের গরুটারে নিয়ে যাইতেছে, এত খারাপ লাগতাছে। এই কয়েক মাস গরুটা ধরতে গেলে পরিবারের সদস্য হইয়া গেছিল। আব্বু এই গরুরে এত যত্ন নিছেন, যে দেখতো সেই অবাক হইয়া গেছে। একটা পরিবারের সদস্য এই গরুটা হয়ে গেছিল আমাদের। আর যিনি গরুটারে নিছেন উনি তো পাগল হইয়া গেছে, কখন উনি গরুটারে নিবেন। আরেকজনে গরুর আদর কইরা দিতেছে, হে মানে দিতে চাইতেছে না গরুটারে, তারপরও দিতে হইব। গরুটার প্রতি একটা মায়া বইসা গেছে, ধরতে গেলে একটা পরিবারের সদস্যই ছিল। বেশি দিন হয় নাই গরুটা যে আনছে। যেদিন প্রথম গরুটারে আনা হয়েছিল ওই দিন গরু গাড়ির থেকে নাইমে এত দৌড়াদৌড়ি শুরু করছে। অনেক কষ্টে বাড়িতে আনা হয়েছিল। এই যে গরু নেয়ার জন্য সবাই চলে আসছে, ওদের বাড়ির যত ঘুরাগারা আছে সব আসছে। হ্যাঁ, তার একটা আনন্দ, ঈদের আনন্দ। এই ঈদে তো সবাই গরু নিয়ে আনন্দ করব। আমার এত খারাপ লাগতাছে যে কয়টা দিন মানে যদি সামর্থ্য থাকতো নিজেরাই রাইখা দিতাম। এত খারাপ লাগতাছে গরুটার জন্য। এবার আমি আর আমার আম্মু দুইজনে অনেক কষ্ট করে গরুটারে নেওয়া হয়েছিল। মানে আব্বু তো কইছে যে গরু রাখতো না, ওনার অনেক কষ্ট হইয়া যায় লালন পালন করতে। আম্মু কইতাছে সামনে ঈদ আসতাছে, বেশি দিন হয়েছে না গরুটা আনছে, যে কই ঈদ আসতাছে বাচ্চারাও দেখবো। আর আমরা ঘরের অনেক খাবার নষ্ট হয়, যেমন ভাতের মার, তারপরে গাছগাড়া আছে, ঘাস আছে, চাউল আছে, এগুলা নষ্ট হয় সব সময়। এই জন্য গরুটা আরো বেশি করে কিনা হয়েছিল। আর এই দুই পিচ্ছি তো ফুল গাছের দিকে বারবার তাকাইতে আছে। আর ফুল নেয়ার জন্য আমি কইতেছি ফুল নেওয়া যাইতো না, আরেকজনে গরু নিয়ে যাইব শুনছে, হে দৌড়ে যাইতে আছে গরু দেখানোর জন্য। হ্যার সাহস আছে। আর ছোট ভাই কইতাছে তুমি সামনে যাইও না, হ্যার কোনো আগ্রহ নাই, হ্যাঁ গরু দেখবই। এই দিক দিয়া গরুটারে আনতে আছে, গরু তো আসতেই চাইতেছে না। এই যে হাতারও ফুটবল খেললা যাইতে আছে, আবার গরু সামনে পাইছে আবার দৌড় দিছে, কইতাছে গরু আইতে আছে, লুগাই লুগাই গরু আইতে আছে, নইলে গরু দৌড় দিব। আমরা এই গরুটার জন্য এত খারাপ লাগে। আব্বু অনেক বাজার ঘুরছেন, তারপরে এই গরুটারে আনছেন। এই যে নিয়ে যাইতে আছে গরুটারে নিজেরা চোখের সামনে।